নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেলে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। সামনের নীল ষষ্ঠী, আমরা সারাদিন উপবাস থেকে সন্ধেবেলা নীলের ঘরে বাতি দিয়ে সাবু খেয়ে থাকি। সেই সাবুরই একটা দুর্দান্ত রেসিপি আপনার সঙ্গে শেয়ার করব। খুব সাধারণ দুধ সাবুকে একটু অন্যভাবে বানালে অসাধারণ লাগে খেতে। আপনি এটা একবার বানালে বারবার বানানোর বাহানা খুঁজবেন, আর যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন, কারণ সবাই খেতে চাইবে। খুবই সুন্দর লাগে খেতে। খুবই অল্প সময়তে তৈরি হয়ে যায়। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে মোটা দানার সাবুটাও নিতে পারেন। আমি এই বাটির এক বাটি সাবু নিয়েছি। যে কোনো একটা বাটি, মেজারমেন্ট বাটি, কাপ ব্যবহার করবেন, তাহলে হিসাবটা সুবিধা হবে। এক বাটি যে সাবু নিয়েছিলাম সেটা একটা বড় বাটিতে নিয়ে দুবার আমি এটা জল পাল্টে ধুয়ে নেব। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। জলটা ফেলে দেব, একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ভালো করে এটা জলটা ছেঁকে নেব। এটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সাবুটা এবার ছড়িয়ে দেব। আপনারা চাইলে বড় বাটিতেও নিতে পারেন। আমি একটু প্লেটের মধ্যে এটা ইভেনলি স্প্রেড করে দিলাম। আর যে বাটিতে আমি সাবু নিয়েছি, আপনারা বাটি কাপ যেটাই ব্যবহার করেন একটাই ব্যবহার করবেন। যে বাটিতে সাবু নিয়েছিলাম ওই বাটিরই এক বাটি ফুটন্ত গরম জল নেব। আপনারা চাইলে একটা কোনো বড় বাটিতেও সাবুটা নিতে পারেন। এই জলটা এবার চারিদিকে স্প্রেড করে দেব। আমি এটা এই জন্য ফ্ল্যাট নিয়েছি, প্লেট নিয়েছি, যাতে সমস্ত সাবুগুলোই জল অ্যাবজর্ব করতে পারে। বাটির মধ্যে থাকলে একটু ওপর নিচ হতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। বাটির মধ্যে ঢাকা দিয়ে রাখার পরে একটু 5 মিনিট 10 মিনিট পরে একটু উপর নিচে করে দিলে চামচে করে, তাহলেও হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে রেখেছি। এটা একটু ছিদ্র আছে বলে এটা আমি একটু লবঙ্গ দিয়ে ঢেকে দিলাম। এটা গরম জলটা দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে ঢাকা দিয়ে। সুন্দরভাবে সাবুটা জল সমস্ত গরম জলটা অ্যাবজর্ব করে নরম হয়ে যাবে। সমস্ত জলটা অ্যাবজর্ব হয়ে গেছে দেখুন। এই জন্য আমি একটা ইভেনলি স্প্রেড করে প্লেটের মধ্যে নিয়েছিলাম, যাতে সমস্ত সাবুগুলোই জলটা সমানভাবেই পায়। আর যদি আপনারা বাটিতে নেন, তাহলে বাটিতে 10 মিনিট 5 মিনিটের পর একবার চামচ করে এভাবে ওপর নিচে করে দেবেন। সমস্ত সাবুগুলো নিয়ে আমি একটু হাতে করে চটকে নিয়েছি। আমি এখানে সুজি নিয়েছি, 2 চামচের মতো সুজি এর মধ্যে দিয়ে দিলাম। যদি সাবুর মধ্যে কোনো ময়েশ্চার থেকে থাকে, সুজিটা সেটা অ্যাবজর্ব করে নেবে। আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো চিনি দিলাম, গুঁড়ো চিনিই দেবেন অবশ্যই। আর 1 চামচের মতো মিল্ক পাউডার দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। আর আমি এখানে শুকনো নারকেল নিয়েছি। আপনার কাছে যদি ফ্রেশ নারকেল থাকে আপনি সেটাই নেবেন, তবে নারকেলটা অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন, এটা শুধু টেস্টের জন্য। এটা ভালো করে মেখে নেব। মেখে 5 মিনিটের মতো রেখে দেব। 1 চিমটের মতো নুন দিলাম। চিনি পরে দেব, তাই চিনির পরিমাণটা কমই দিয়েছি। যদিও এটা গুঁড়ো চিনি, 2 চামচ গুঁড়ো চিনি মানে অনেকটাই। 3 চামচের মতো আমি এটা মেখে রেখে দিয়েছিলাম। দিয়ে ওই হাতে একটু ঘি লাগিয়ে ওর থেকে মাখাটা থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ভেতরে আমি একটা কিশমিশ দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন। এভাবে ছোট ছোট বলের মতো করে নিলাম। সাবুর মিশ্রণটাকে আমি মেখে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। সুজিটা সাবুর মধ্যে কোনো ময়েশ্চার থাকলে সেটা অ্যাবজর্ব করে ফুলে যাবে, সেই জন্য। তারপরে আমি এই বলগুলো বানাচ্ছি। এভাবে সমস্ত বলগুলো তৈরি করে নেব। বলের সাইজটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারেন। সমস্ত বলগুলোই তৈরি করে নিয়েছি। আমি এখানে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে 1 লিটারের মতো দুধ নিলাম। দুধটা আগের থেকে জাল দেওয়া ছিল। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিটের মতো দুধটা একটু ফুটিয়ে নেবো। আমি ফ্লেভারের জন্য এখানে ছোটো এলাচ থেতো করে রেখেছি, দিলাম। আপনারা যে কোনো এসেন্স বা যে কোনো ফ্লেভারই দিতে পারেন। ভালো করে এটা 2 মিনিটের মতো আরও ফুটিয়ে নেবো, একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা আছে। আপনারা চাইলে হাফ লিটার দুধও নিতে পারেন। আমি এখানে 4 চামচের মতো চিনি নিয়েছি। হাফ লিটার দুধ নিয়ে 500 ml দুধ নিয়ে তার মধ্যে মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক যে কোনো একটা দিতে পারেন বা দুটোই দিতে পারেন। 1 লিটার দুধের মধ্যে আমি এখানে মিষ্টির পরিমাণটা, আমি চিনির পরিমাণটা কমই রেখেছি, আপনারা চাইলে বাড়াতে পারেন। চিনিটা দিয়েও 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে যখন ফুটছে দুধটা, তার মধ্যেই বলগুলো একে একে দিয়ে দেবো। বল দেওয়ার পর এমনি ডিস্টার্ব করবো না কিছু, কড়াইটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। খুব বেশি সময় লাগে না তৈরি হতে, চটপট তৈরি হয়ে যায়। এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস আর সিড নিয়ে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, এটা মিক্সি জারের মধ্যে নিয়ে দিলাম। পালস মোডে এটা একটু ঘুরিয়ে নেব, তাহলে এরকম পাউডার মতো হয়ে যাবে। যেদিকে আমরা মশলা পিসি সেদিকে পিসবো না, তাহলে পেস্ট হয়ে যাবে। সিডস আর ড্রাই ফ্রুটস থেকে তেল রিলিজ করে পেস্ট হয়ে যাবে। পালস মোডে এটা একটু ঘুরিয়ে নিলে এরকম ঝরঝরে পাউডার বা গ্র্যানুলস ফর্ম তৈরি হয়ে যাবে। এটা আমি আগে করে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে নিলাম। বলগুলো দেখুন অনেকটা ফুলে গেছে। ড্রাই ফ্রুটস যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম, আর শুকনো নারকেল যেটা ছিল দিয়ে দিলাম। আপনারা ফ্রেশ নারকেলও দিতে পারেন বা নাও দিতে পারেন। মিডিয়াম হিটে এটা ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে বলগুলো সেদ্ধ হয়ে যাবে। বলগুলো সেদ্ধ হয়ে গেলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দেখুন সমস্ত বলগুলো ইনট্যাক্ট আছে, কোনোটা ভেঙে যায়নি, ফেটে যায়নি, সবগুলো একদম সুন্দর গোল গোল আছে। মিডিয়াম হিটে এটা আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দুধটা খুব বেশি ঘন করে দিলে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, তাই একটু ঘনত্বটা দেখে দিতে হবে। একদম ঘন হয়ে গেলে আর ঠান্ডা হলে আরও এটা ঘন হয়ে যাবে। এটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলে আরও সুন্দরভাবে এটা বলগুলো সেদ্ধ হয়ে যাবে। এটা হয়ে গেছে, মিডিয়াম হিটে ফুটে গেল। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে আমি রেখে দেব। বলগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে চলে এসেছে। দেখুন দুধের ঘনত্বটাও সুন্দর আছে। একদম বেশি টাইট করে দিলে একদম আরও বলগুলো দুধ অ্যাবজর্ব করে একদমই টাইট টাইট হয়ে যায়, সেটা ভালো লাগবে না। তাই দুধের ঘনত্বটা একটু বুঝে গ্যাসটা বন্ধ করবেন। এটা একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। আপনারা চাইলে এটা ফ্রিজে রেখেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতেও ভালো লাগে আর রুম টেম্পারেচারেও ভালো লাগে। সমস্ত বলগুলো দেখুন ইনট্যাক্ট আছে আর সুন্দর সেদ্ধ হয়ে এটা ট্রান্সপারেন্ট ফর্মে চলে এসেছে। সাবু সেদ্ধ হলে একটু ট্রান্সপারেন্ট লুক হয়ে যায়। খুবই ইয়াম্মি লাগে দুধের এই গ্রেভিটা। আমরা দুধ সাবু তো যে কোনো পুজো পার্বণ উপোসে আমরা দুধ সাবু খেয়েই থাকি। খুব সাধারণ দুধ সাবুকে এভাবে একটু অন্যরকমভাবে বানালে অসাধারণ লাগে খেতে। আর যখন বানাবেন একটু বেশি বানাবেন, কারণ সবাই খেতে চাইবে, খুবই ভালো লাগে। আপনি যদি ফ্রিজের উপোসটা দিনে ফ্রিজের না খেতে চান, তাহলে বাটিতে নিয়ে বাটিতে কোনো ঠান্ডা জলের রেখে তার মধ্যে এটা বসিয়ে দিতে পারেন, তাহলেও ঠান্ডা হয়ে যায়। বা কোনো বরফের বাটিতে রেখে এটা বসিয়ে দিলে ঢাকা দিয়ে রাখলে তাহলেও এটা ঠান্ডা হয়ে যাবে। এটা আমি সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা। খুবই ইয়াম্মি লাগে দুধের এই যে গ্রেভিটা হয়েছে, এটা তো খুবই সুন্দর লাগে। আপনারা এর সঙ্গে যে কোনো ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারেন, ড্রাই ফ্রুটস দিয়ে সার্ভ করতে পারেন। পুজো করে উপোসের বা প্রসাদ হিসেবে যে ফল থাকবে আপনার কাছে, যে সেই ফল দিয়ে আপনি এটা দিয়ে খেতে পারেন। আমি এখানে আম আর বেদানা দিয়েছি, দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনার পুজোর প্রসাদে বা ঘরে আপনার কাছে যে ফল থাকবে, যে ফল খেতে মন হবে সেটা দিয়ে উপর দিয়ে আপনি খেতে পারেন। ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়েও খেতে পারেন, তবে অবশ্যই ফল দেওয়ার সময় এটা একটু যেন একদম ঠান্ডা হয়ে যায় তারপরেই দেবেন, মানে রুম টেম্পারেচারে চলে আসে তারপরেই দেবেন, নাহলে কেটে যেতে পারে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমিও তোমাদের পাশে আছি। খুব সাধারণ দুধ সাবুকে একটু অন্যরকমভাবে বানালে অসাধারণ লাগে খেতে। এটা আপনারা এমনি ডেজার্ট হিসাবেও বানাতে পারেন, এমনি যে কোনো সময়ে বানাতে পারেন, খুবই ভালো লাগে খেতে। উপোস ছাড়াও বানাতে পারেন, বাড়িতে অতিথি এলেও বানাতে পারেন। আর সাবু তো খুব সহজপাচ্য, পেট ভর্তি থাকে, পেট পরিষ্কারও রাখে। একবার বানান দেখবেন বারবার বানাতে মন চাইবে।
এই নীলষষ্ঠীতে এইভাবে দুধ সাবুকে একটু অন্যরকম বানিয়ে দেখুন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।